খুবই সহজ ইয়ে হবে, মানে সহজ তো এমন ভাবে আপনি লিখছেন আর কি। আমি দেখছি, দুইটাই দেখছি, ডোরেনটাও দেখলাম, ওইটাও দেখলাম। ওখানে তো 4100, সরি 5131, যেটা ওইটা 31 পয়েন্ট আপনি দিচ্ছেন সিম্পল মোবিলে হ্যালো হ্যালো পার আপনি 5150 ক্রস করলে আপনি লিখছেন যে সেক্ষেত্রে আপনি কিছুটা আশা পাবেন আর কি মার্কেট নিয়ে। মার্কেট তো আর নিচে তো দেখাইছেন 4400, 4000। ওটা হচ্ছে, হ্যাঁ ওটা সম্ভাবনা আছে 4000 দিকে চলে যাওয়া মার্কেট। 4000 দেখা যাক। তো আসলে কি বলবো বুঝতেই পারতেছি না এখন। যাই হোক মহোদয়, আমাদের আসলে আপনি জানেন আমি তো দীর্ঘদিন মানে বেশ কিছু শেয়ার লসে সেল করেই সাইড পাওয়ারটা কিনছিলাম। এখন আমি তো বিপদে পড়ে গেলাম। আমি চাই না যে আরো বেশি বিপদে জড়ায় যাক। 20% লস আছে, 20% তো অনেক। এই সময়ে 20% লস দিয়ে সেল করলে কি দিয়ে উঠাবো জানি না। সেল তো করতে হবে, কারণ ভাইয়া বলতেছে যে শেয়ারটা যদি পড়ে যায়, উম, তাহলে শেয়ারটা ধীরে ধীরে 7 টাকা 60, তারপর 4 টাকা 40 পর্যন্ত চলে যাবে। আচ্ছা, ওটা দুটো আমরা না দেখার আগে আমরা মার্কেটটাকে দেখি। মার্কেট পাবেন। মার্কেট মার্কেট আজকে মার্কেট আজকে 5000, ওই 36 থেকে 40-এর মধ্যে বাড়ি খেয়ে যাওয়ার কথা। বুঝতে পারছেন? আচ্ছা, ধরে নিলাম হম। বাড়ি খেলো না, সেক্ষেত্রেও মার্কেট গিয়ে 5100 প্লাস মাইনাস 5-এ গিয়ে আবার এখানে একটা ঝামেলার মধ্যে পড়বে। তাহলে মার্কেটের সামনে আমাদের তিনটা রেজিস্ট্যান্স এখন, একটা হচ্ছে 36-37, আর একটা হচ্ছে 5070 প্লাস মাইনাস 5, আর একটা হচ্ছে 5100 প্লাস মাইনাস 10। তাহলে আমাদের এই তিনটা, তার মানে গোটাটাই রেজিস্ট্যান্স আমাদের এই জায়গাতে। কিন্তু সাপোর্ট যেটা 4900-তে পেয়েছে, সেই সাপোর্টটাও বেশ শক্ত সাপোর্ট। এই ভাই, এই সাপোর্টটা যদি কোনো কারণে ভাঙে, তাহলে পরে পরবর্তী গন্তব্য সত্যিকার অর্থেই 4400-তে গিয়ে থামবে। এর আগে আমি আর শক্ত কোনো সাপোর্ট দেখতে পাচ্ছি না। সো একদম খাদের কিনারা থেকেই মার্কেট ঘুরেছে, এবং আমি আশা করছিলাম যে মার্কেটে এরকম একটা মুভমেন্ট হবে। উম, আপনার তাহলে এখন সাই কি পাওয়ার। করণীয় উচিত মোহাম্মদ ভাই? আমাদের কি এই জায়গা থেকে কি সেফ সাইডে, যেটা আপনি সবসময়ের জন্যই বলে জি জি আসতেছেন জি। যে এখান থেকে গেলে আপনারা বের হয়ে যান, মার্কেট তাহলে কি আমরা? মার্কেটকে উপরে তুলতে গেলে পরে প্রচুর ভলিউম লাগবে, একটা শক্ত সেক্টর মুভমেন্ট লাগবে, যে শক্ত সেক্টর মুভমেন্টের প্রভাব মার্কেটে পড়বে। আপনার ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের তেমন কোনো প্রভাব মার্কেটের উপর পড়ছে না আমি দেখলাম। সুতরাং এই সেক্টরটা দেওয়া হবে না। ব্যাংক, ফিনান্স, ইন্স্যুরেন্স, ব্যাংক ফিনান্সের মতো একটা ভারী কোম্পানিকে, কোম্পানির সেক্টরকে দিয়ে মার্কেটে যদি না বাড়াতে পারে, মার্কেটের টাকারই লেনদেন নাই, আপনি কিভাবে মার্কেটকে উপরে তুলবেন? তো আর মার্কেট আসলে রেজিস্ট্যান্স অনেকখানি উপর পর্যন্ত আছে, 5250 পর্যন্ত রেজিস্ট্যান্স আছে মার্কেটের। তো এই এতগুলা রেজিস্ট্যান্স মাথার উপরে নিয়ে মার্কেটকে হুট করে উপরে তোলা যাচ্ছে না। আপাতত অত দূরে তাকায় না, আপাতত মার্কেটকে এই জায়গা থেকে 5131 পর্যন্ত ফোকাস করে। 5131। 31 অল্প অল্প ফোকাস করেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে 5036, 5070, 5100, ওগুলাও আছে, আর পাঁচ এগুলাও হাজার আছে। একশো একত্রিশ 5131-এর উপরে যদি আপনার এই কয়েকদিনও যদি মার্কেট উপরে তুলে দিতে পারে, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 28 তারিখ। 28 তারিখ। 28, 29, 30, এই 3 দিনেও যদি মার্কেটকে 5131-এর উপরে তুলে নিয়ে আসতে পারে, তাহলে মার্কেট আগামী মাসে ভালো দেখতে পাবেন, পজিটিভ দেখতে পাবেন। হম। তাহলে সেক্ষেত্রে তখন আমাদের সাইড পার আপনি যে বলছিলেন 11 টাকা, 11 টাকা পেয়ে যাবো। আর যদি কিন্তু এই মাসে 5131-এর উপরে মার্কেট ক্লোজ দিতে না পারে, আমি অন্যান্য রেজিস্ট্যান্স গুলো বাদ দিলাম, 5131-এর যে রেজিস্ট্যান্সটাকে মাথাতে নিলাম। যদি 5131-এ ক্লোজ দিতে না পারে, এবং যদি এই 1031-এর অনেক নিচে থাকে, ধরেন 5050 এরকম জায়গাতে যদি ক্লোজ হয়, তাহলে পরের মাসে মার্কেট আপনি নেগেটিভ পাবেন। আহ, হুম। সেক্ষেত্রে কি ওই যে 4800 তখন মানে 900 ভেঙে যাবে, এটাই আপনি আশা করবেন? সেক্ষেত্রে 900 ভেঙে যাবে এটা আশা করব। 900 ভেঙে গিয়ে মার্কেট তখন 400। আপনার
4,400 এই এই জায়গাতে নিয়ে আসা ছাড়া কোনো উপায় নাই। উম, যাক, তাহলে মার্কেট সম্পর্কে তো ধারণা আগেই দিয়া ছিল মহল ভাই, এটা তো জানি। আহ, এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নাই। যাক, আমরা একটু কিছু স্টকে চলে যাই, যে স্টক গুলো হয়তো বা আপনার ভালো লাগবে না, কারণ এগুলো সব আটকানো শেয়ার আমাদের। মানে এই জন্য আলাপ করতেছি, কারণ এগুলো থেকে বেচে ক্যাশ করবো কিনা এটা হচ্ছে সব লস, একটা তো লাভ নাই। একটু আমরা আলাপ করে নিই। সেটা হচ্ছে প্রথমে নাহি অ্যালুমিনিয়াম। আমার 24 টাকায় কেনা, কোন লেভেলটা আপনি আশা করতেছেন আমি পাবো, বা কোন জায়গাটা আমি একটু সচেতন থাকবো? এবার স্কিন দেখে যদি সিদ্ধান্ত চেঞ্জ করি সেটা তো আলাদা হিসাব, যে ভালো লাগলো খুব বেশি, যেহেতু সবগুলা ডিক্লারেশন আছে, আজকেই ডিক্লারেশন আছে প্রায় অনেক কোম্পানির। 19 টাকা 50 পয়সা, 19 টাকা 50 পয়সা নাহিতে একটা ঝামেলা আছে। 19 টাকা 50 পয়সার পরে ঝামেলাটা হচ্ছে 21 টাকা 50 পয়সা। এই দুই জায়গাটা একটু খেয়াল রাখেন। 21 টাকা 50 পয়সা নাহি পার করতে পারবে বলে আশা করি না। স্ট্রং রেজিস্ট্যান্স 21 টাকাটা, তার মানে তাও আমার নিয়ার অ্যাবাউট 15% লস হবে 21 টাকা আটানাতে যদি সেল দিতে পারি তাহলে। কারণ আমার হুম 23 টাকা প্লাসে কেনা। তাহলে 21 টাকা আটানা সর্বোচ্চ, 19 টাকা আটানা থেকে আমি সাবধানতা অবলম্বন করব। প্রথমে বাড়ি খাবে হুম, শেয়ারটা 20 টাকা 30 পয়সা, 20 টাকা 20 পয়সা এরকম জায়গাতে, এবং আপনি যদি পান 21 টাকা 50 পয়সা 60 পয়সা, শেয়ারটা ছেড়বেন কিনা চিন্তা করে দেখেন। আনলেস বুঝতে মার্কেট পারছি। যদি না খুব মানে অস্বাভাবিক কোনো আচরণ করে। হুম। কেমন? জি। অস্বাভাবিক আচরণ মানে পর বলতে? পর টানা 50 পয়েন্ট 60 পয়েন্ট করে 10 12 দিন ও, বাড়লো, এরকম যদি না হয় তাহলে পরে বুঝতে পারছি। মার্কেট ওই এই জায়গায় গিয়ে বাড়ি খাবে। যেরকম বীজ কালকে আমি কালকে কিছু শেয়ার কিনছি, আমি তো আর নাই টাকা, আমি কিছু কিনে দিছি কালকে। হ্যাঁ, 54 টাকা 60 পয়সা 70 পয়সা করে। আপনি বলছিলেন 51 থেকে, না সরি 52 থেকে 55 আসতে পারে, তো 54 লেভেল, 52 55 ভিতরে ঢুকাই দিছিল আর কি। এটা কত টাকায় সেল করে দিব ম্যাচুরিটিতে যা ভাই? বিশাচারী। বিশাচারী সুন্দর জায়গাতে কিনেছেন। বিশাচারীর বাইং পয়েন্ট 53, ব্লাইন্ড বাই ছিল। আপনি এই শেয়ারটা সর্বোচ্চ সর্বোচ্চ এই শেয়ারটা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে সর্বোচ্চ 75 টাকাতে সেল করে দিয়ে, সর্বোচ্চ 75 70 কিছু সেল করবেন, 75 কিছু সেল করবেন, 75-এর পরে আর থাকবেন না এই শেয়ারটাতে। উপরে যদি যায়ও আর থাকেন না। বন্ধু ভাই, এটা আবার কত টাকা আসতে পারে এবারে? 44 বলছিলেন। আসলে থামেন। ওরে আল্লাহ, 53 টাকা ভেঙে গেলে পরে আশা ভাই এই শেয়ারটার নেক্সট গন্তব্য হবে 42 টাকা 41 টাকা। অত দূর আমরা চিন্তা করি না করি, আপাতত আমরা এখান থেকে একটা ডেড ক্যাট বাউন্সের আশা করি। কেমন এই শেয়ারটা যদি 53 ভেঙে দেয় তাহলে 44 টাকায় নেক্সট গন্তব্য। উম হুম। 53 টাকা, তার মানে আপনি প্রফিট টেক করে নেবেন 75 টাকাতে, ঝামেলা শেষ, অত দূর দেখা দরকার নেই। 40 টাকা। 41 থেকে 44 টাকা নেট গন্তব্য, ওকে। মাহমুদ, এর একটা শেয়ার এমারেড অয়েল, বহু আগে আপনি আমাকে বলছিলেন যে এই শেয়ারটা 18 টাকা লেভেলে চলে আসবে, 18 টাকা 50। আমার দাগানো ছিল বলে ওইটা এখনো পর্যন্ত থেকে গেছে। তো সেটা কালকে 18 টাকা নামায় সেটাকে আবার ঘুরালো মার্কেটের সাথে সাথে। আমার তো কেনা আছে, আমি অর্ধেক শেয়ার সেল করছিলাম ওই সময়, কিন্তু বাকি অর্ধেক রেখে দিছিলাম চিটাগং পার্টির কথা শুনে। কালকে কথা বলছি ওনার সাথে, উনিও শেয়ার সেল দেয়নি। উনি বললো, আশা ভাই 20 টাকা আটানা থেকে 21 টাকা উঠবে, আপনিও সেল করেন আমিও করি, আপনারও 25 টাকা কিনা আমারও 25 টাকা কিনা। এখন কি করবো মনে হয়? এমআরএল ওয়েল আশা ভাই, এমআরএল ওয়েল এখন বলেন মার্কেট কি হবে সেটা আপনি বলেন। এমআরএল ওয়েলের শক্ত মোহাম্মদ ভাই, রেজিস্ট্যান্স ছিল। মার্কেট আমি ধারণাটা শেয়ার করতে পারি, কিন্তু নিউজ কেউ কিছু বলতে পারে না। ভাইয়া বললো যে মার্কেট পড়ে যাবে। ভাইয়ার বস, যদিও ভাইয়ার বসটা গতকালকে ক্রিস্টাল যা সেল দিছিল আপনি জানেন, লসে সেল দিছিল তারা। 43 টাকা সামথিং এ সেল করে দিছিল ক্রিস্টাল, তাদের 49 টাকায় কিনা 80,000 শেয়ার। গতকালকে সেই শেয়ার বাইব্যাক করছে। কেন বাইব্যাক করছে আমি বললাম যে উনি বলতেছে পড়ে যাবে, কেন করলো বললো একদম 3 দিন, ওই যে আপনি যেটা বলেন 3 দিনে বেচে দিবে, যাই হোক লস হোক লাভ হোক 3 দিনে বেচে দিবে, আবার ক্যাশ করবে। তারা বলছে 4,500 মার্কেট না আসলে মার্কেটের কোমর শক্ত হবে না, এই কথাটা ভাইয়ার বস বলছে। আচ্ছা, তারা কোনো শেয়ার কিনবে না এই পর্যন্তই সিদ্ধান্ত ছিল, কিন্তু কাল ক্রিস্টালটা কিনে ফেলছে।
আর সাইফ নিয়ে আমাকে এই কথা বলছে, তারা মার্কেট পড়বে। গেল, আপনি মার্কেট পড়বে অনেক আগে থেকেই বলতেছেন। ফারুক ভাই মানে চিটাগাং এর উনি বলছে যে সর্বোচ্চ 5,100। আচ্ছা ভাই, এর উপরে যদি মার্কেট ওঠেও, ক্লোজিং দেবে 100 নিচে, মার্কেট পড়ে যাবে। আর 4,500 আপনি বলতেছেন, 4,400, ভাইয়ারা 4,500, এইটা আবার চিটাগাং ব্যাপারী কোনোভাবে বিশ্বাস করে না বা মানতে চাচ্ছে না যে এই জায়গায় আসবে। আসবে, আপনি রেট গুলো দেখেন একটু। হ্যাঁ, তবে মার্কেট 5,100 খাওয়ায়, উনি বলতেছে 4,900-তে একটা ক্লোজিং দিবে মার্কেট। 4,900, যে 15,900 যেটা আপনারা বলছেন, ওই জায়গায় একটা ক্লোজিং দিয়ে আর একটা বটম করে উঠে যাবে, ডাবল বটম করে। এটা হচ্ছে তার কথা। গতকালকেও আমাকে এই কথাটাই বলছে। না সবাই, খালি বললাম 4,500 ঠিক আছে, তাদের হিসাবে তো অবশ্যই ঠিক আছে বিষয়টা, কিন্তু রেট গুলো দেখেন না এক একটা। তাই আমি বলছি যে 5,300 সময় কি আমরা কল্পনা করছিলাম 4,900 নামবে? তখনও তো আমাদের কাছে রেট গুলো এরকম মনে হয়েছিল। দেন তো নামাই ছাড়ছে। তো যাই হোক, এই হলো বিষয়। আর আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, যেহেতু ফেসবুক আলাদের একটা বিরোধিতা করে মার্কেট চলে, যদিও এইবারে বহু বছর পরে আমি একটা জিনিস দেখলাম, যেটা বাংলাদেশের সবার মানুষের দৃশ্যমান সাপোর্ট ছিল 4,880-90, মার্কেট ঠিক সেই জায়গা থেকেই ঘুরালো। সাধারণত এরকম আমরা দেখি খুব কম, আমি অন্তত খুব কম দেখি, দৃশ্যমান সাপোর্টের আগেই মার্কেট ঘুরায় দেয়। হম, বুঝতে দেয় না, একটা অন্য জায়গা থেকে, কাঙ্ক্ষিত জায়গা থেকে না, অনাকাঙ্ক্ষিত জায়গা থেকে ঘুরায়। সবাই জানে মার্কেট পড়বে, কালকে ফেসবুকে বহুজন বলছে মার্কেট পড়ে যাবে। এটাও লিখছে যে এই জায়গা থেকে মার্কেট সাপোর্ট পেতো, এই জন্য একটা নাটক করলো শিবলি, ইয়ে সরি ওই যে মাকসুদ বিদেশে যাবে, দিয়ে ঘুরাই দিল। বিদেশে যাওয়ার দরকার কি ছিল? এমনি তো মার্কেট ঘুরতো ওই জায়গা থেকে। তো এটা তো সর্বোচ্চ 100-150 পয়েন্ট বাড়বে। তো এরকম ফেসবুকেও কিন্তু 6 লাভ। তা সবাই যদি সেই একই কথা জানে, তো সবাই সেল করে দিল এই জায়গায়, তাহলে কিনবে কারা? এই জায়গায় ধরাটা খাবে কারা? কালকে সেল মানে করলো এই কারা এই তাহলে? হিসাবগুলো। সবাই যদি জানে তাহলে কালকে সেল করলো কারা? হুম। কালকে সেল করলো, শুরুর দিকে সেল করলো অনেকে, মানে অনেকে বলতে কি ম্যাক্সিমাম মানুষ জানতেছে যে 4,880-তে আসবে। তারা চিন্তা করতেছে হয় কমে পাবো। আর একটা বিষয় হচ্ছে ওই যে ফোর্স সেলের যে ইস্যুটা, এই ধরনের সেল ইয়ে করলে তো শেয়ার ফোর্স সেলে চলে যায়। এই জিনিসটাকে ওরা ইউটিলাইজ করে, এই ফোর্স সেল গুলাকে প্রত্যেকবার কিন্তু এমন একটা জায়গায় মার্কেট নিয়ে যায়, যে জায়গাটা গেলে ফোর্স সেলের আর বাঁচার কোনো উপায় থাকে না। ওখানে গিয়ে ফোর্স সেলে ইচ্ছা করে ফেলায় ফেলায়, খালি ডিপি গুলো ভরে বসে বসে। এরকম ঘটনাও কিন্তু শোনা যাচ্ছে বিষয়গুলা। এখন আসলে ঠিক মানে আমাদের উপরের আর ইন্টারনাল খবর তো আপনাকে আমি বলছিলাম, যে বড় 3টা হাউসের আমাদের লঙ্কা আমি সহ আমি চেয়ারম্যান। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যেমন যে এমআরএল ওয়েল্ড নিয়ে কথা হচ্ছিল। এমআরএল ওয়েল্ড এর যে প্রচন্ড ভয়াবহ রেজিস্ট্যান্স আসছে ছিল, আপনাকে আগে থেকে বলেছি, 28 টাকা থেকে 30 টাকার মধ্যে, মনে আছে কিনা আপনার? মনে আছে, জি মামুদ জি, মনে আছে। 28 টাকা 30 টাকা এই লেভেলটা আসলে পার করতে পারলে এমআরএল ওয়েল্ড এর গন্তব্য হতো 45 টাকা 46 টাকা এই রেট গুলাতে। তো 28 টাকা পার জি। করতে পারেনি, 28 টাকা পার না করে শেয়ারটা নিচের দিকে পড়ে যাচ্ছে। যদি মার্কেট খারাপ হয়, 28 টাকা 30 টাকা, 28 টাকা থেকে 30 টাকা এই লেভেল পার না করা পর্যন্ত এমআরএল ওয়েল্ড এর কোনো ফিউচার নাই। 28 টাকার নিচে এমআরএল ওয়েল্ড এর কোনো ফিউচার নাই। কেমন? 28 টাকা থেকে 30 টাকা, এক্স্যাক্টলি এই ফিগারটা 2 টাকার। আমি উপরের দিকে তুলতে পারবো না। সর্বোচ্চ আপনি 28 টাকা 30 টাকা এটুকু আপনি পেতেই পারেন এমআরএল ওয়েল্ড এর। এখনো পেতে পারেন, কিন্তু এর পরে মার্কেট উঠবে কিনা সেটা না উঠা পর্যন্ত কারো পক্ষে বলা সম্ভব না। নিচের দিকে এমআরএল ওয়েল্ড এর একটা শক্ত সাপোর্ট আছে 10 টাকা। বুঝতে পারছেন? আহ, তো দশ ভালো। টাকা 10 টাকা একটা শক্ত সাপোর্ট আছে। আহ, এখন এই এটা পার্টিকে বলি তো 3 দিন ঘুমাবে না মামুদ ভাই। এটাও আপনাকে মাথায় রাখতে হবে। কেমন? 28 টাকার নিচে এই শেয়ারটা থাকা মানেই এর একটা ছোট্ট মাইনর হলেও চান্স থাকে 10 টাকার দিকে আসার। বুঝতে পারছেন তো? তো অত দূর চিন্তা করার দরকার নাই, আপাতত আপনি আমার কাছে আঁকানো আছে, যেটা মাহমুদ ভাই আপনার বলা ছিল 23 টাকা 80 থেকে 24 টাকা প্রথম একটা রেজিস্ট্যান্স, যেটা অনেক একটা সাপোর্ট দিছিলেন, সেটা রেজিস্ট্যান্স করে দিছি আমি অটোমেটিকলি। স্ট্রং ডাইনামিক রেজিস্ট্যান্স আছে 25 টাকা 60 পয়সা। তারপরে আছে 29 টাকা থেকে 32 টাকা একটা জোন আঁকানো আছে আমার। যে 29 থেকে 32, আমি কি সেটা 28 থেকে 30 করে দিব? 28 থেকে 30 করতে পারেন। আর এই শেয়ারটার একটা রেজিস্ট্যান্স আছে, আর একটা রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে 19 টাকা 80 পয়সা থেকে 20 টাকা, 20 টাকা 20 পয়সা এই জায়গা থেকে রেজিস্ট্যান্স আছে। আর একটু নিচে নামায় দেওয়া যায় 18 টাকা থেকে 19 টাকা 80 পয়সা পর্যন্ত একটা রেজিস্ট্যান্স আছে। এই জায়গাতে একটা মাইনর রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সটা যদি না পায় আশা ভাই, এই রেজিস্ট্যান্সে মার্কেট দাঁড়ায় আছে। সর্বশেষ রেজিস্ট্যান্স 20 টাকা 10 টাকার মধ্যে।
আর রেজিস্ট্যান্স দিব না আমি। এই রেজিস্ট্যান্স কত থেকে বলবে? 18 টাকা থেকে 20 টাকা? 18 টাকা থেকে 20 টাকা, একটু মোটা দাগেই দিলাম। 18, আমি যদি জি। অ্যাকুরেট চান তাহলে পরে অ্যাকুরেটও দেওয়া যায়। 18 টাকা থেকে 18 টাকা থেকে 18 টাকা 70 পয়সা, এই জায়গাতে একেবারে সোজা কথা 18 টাকার নিচে নামলে পরে এই শেয়ারটা নিয়ে আমি আর অ্যানালাইসিস করবো না, তখন ও ধীরে 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 নিচের দিকে নামতে শুরু করবে। 18 টাকা হচ্ছে এর একটা সুন্দর রেজিস্ট্যান্স, মানে মাইনর একটা রেজিস্ট্যান্স আছে, আশা করি এই রেজিস্ট্যান্সটা আপনারা পাবেন। তার মানে 18 টাকা ছিল ওর একটা বড় ধরনের সাপোর্ট, সেটা ভাঙলে 10 টাকার দিকে আস্তে আস্তে নেমে যাবে। একটু লাইনে এবং থাকেন, এই একটু লাইনে জি থাকেন। মোহাম্মদ ভাই, জি মোহাম্মদ ভাই। হ্যাঁ আচ্ছা ভাই। জি মোহাম্মদ ভাই, তাহলে 18 টাকা থেকে 20 টাকা যেহেতু বললেন, তার মানে কি এটার 20 টাকা কি একটা রেজিস্ট্যান্স হয়ে গেল নাকি? না, কালকে তো ক্লোজ দিছে কত টাকায়? না না না, কালকে ওটা না, ক্লোজ। আপনি ওটা না, আপনি মাথাতে রাখেন যে জি। 18 টাকা, 18 টাকা হচ্ছে আপনার সাপোর্ট, এটা সাপোর্ট। মাথায় রাখেন। জি। তাহলে উপরে উঠার ক্ষেত্রে এই কয়দিনে যে মার্কেট বাড়বে, এই বাড়াতে কোন পর্যন্ত যেতে পারে মোহাম্মদ ভাই? ওই যে 23 টাকা 80 থেকে 24 রেজিস্ট্যান্স বলছিলেন, এগুলো অনেক ওইটা আগের, এগুলো কি থাকবে এখন? ওইটাই থাকবে 23 টাকা, ওইটা ও, এখন, 23 টাকা না? ওটা এখন রেজিস্ট্যান্স হয়ে গেল। তাহলে 23 টাকা পর্যন্ত আমি পেতেই পারি, এটাই আশা করতেছেন আপনি? জি। আর তার উপরে 25 টাকা 60 পয়সা, এটা ডিলিট করে দিব? দাঁড়ান, 25 টাকা 60 পয়সা কেন দিয়েছিলাম? 23 টাকা 80 পয়সা রাখেন একটা, আর 25 টাকা 60 পয়সা, 25 টাকা 60 পয়সাটা আপাতত ডিলিটই করেন। তাহলে 23 টাকা 80 পয়সা পরে একবারে 28 থেকে 30-এর ওইটা ওইটা দিয়ে দিলাম, হ্যাঁ? জি। ঠিক আছে। আর সাপোর্ট হচ্ছে 18 টাকা। ওকে মোহাম্মদ ভাই। মোহাম্মদ ভাই, গোল্ডেন সন, আপনি জানেন আমার 13 টাকা 30 পয়সা করে কিনা। আপনি বলছিলেন 13 টাকা একবার পাওয়া যাবে শেয়ারটাতে, যদিও আপনি বলছিলেন 14 টাকা পর্যন্তও চলে যেতে পারে, কিন্তু এটা আশা করাটা আমার আজকে ঠিক হবে না আমার। আজকে গোল্ডেন সান 12 টাকা 30 পয়সায় বাড়ি খাবে। একটা গোল্ডেন সান সুন্দর জায়গা, তো 11 টাকা 70 পয়সা এটাও সাপোর্ট জোন ছিল, এখানে সাপোর্ট পেয়েছে। যদিও নিচে দিকে নামে গিয়েছিল, হুম। কিন্তু আমি সাপোর্টই ধরবো। নিচের ও, দিকেও আপনার সাপোর্ট দিয়েছিল মোহাম্মদ ভাই, 1170 1070, দুইটা আহ, সাপোর্ট দিয়েছিল। 1170-এর সাপোর্টটা পেয়েছে। তো জি। এখন আপনি ভাগ্য ভালো থাকে বলে শেয়ারটাতে 13 টাকা 10 পয়সা পাবেন, মারে দিয়ে পালাবেন এখান থেকে 13 টাকা 10 পয়সায়। তারপরেও আজকে দিনের রেজিস্ট্যান্সে আপনি বাড়ি খাবেন 12 টাকা 30 পয়সা, 12 টাকা 20 পয়সা, 12 টাকা 20 পয়সা, 12 টাকা 30 পয়সা পার করতে পারলে পরে আশা করি শেয়ারটাতে আপনি 13 টাকার ঘরে পাবেন, সেল করে দিয়ে পালায়। ওকে। ওকে গেল মোহাম্মদ ভাই। এবার আরডি ফুড। আর ডি ফুডের খবর কি? আরডি ফুড এর খবর হচ্ছে, আপনার আগের যেটা বলা ছিল সেটা ছিল হচ্ছে 19 টাকা 80 পয়সা সর্বনিম্ন সাপোর্ট, তার আগে একটা সাপোর্ট ছিল 20 টাকা 60, সেখানেই সাপোর্টটা পাইছে। এখানে সেটা আর কিনে আর উপরে একটা ব্লাইন্ড বাই ছিল, যাই হোক। আপনি আপনি নিজে আমাকে বলছিলেন আপনি ডোরেন সেল দিয়ে আরডি কিনবেন, কিন্তু কিনতে পারতেছেন না, আপনি 20 টাকা 60-এর জন্য ওয়েট করতেছেন। একেবারে 20 টাকা 60 কালকে এসছে, আমি দেখতেছিলাম আর আপনার বিশ কথাটা টাকা মনে ষাট পড়তেছিল আমার। আমি এদিকে ডোরিন ছাড়তে পারলাম, ডোরিন আমার কাছে ভালো লাগতেছে। ডোরিনটা আমি হয়তো 31 টাকা লেভেলে বিক্রি করবো, অত সুইচ করতে ভালো লাগে না। আপনি আপনি আরডি ফুড বিক্রি আপনার এই করবেন। যে সেল গুলা করেন না বলে আপনি লাভ গুলা পান না, আর সেটাই আমাদের বাংলাদেশের মার্কেট বিদেশি মার্কেট অনুযায়ী চলে না। এটা সেটাই সেল করে সেটাই তো আপনি কি হবে? যাবে ডোরেন, অবশ্যই যাবে। কারণ ডোরেনের স্ক্রিন আমি ওই সময় আপনাকে বলছিলাম যে সেটাতে আপনি লস করবেন না, কারণ এই সেটা ওই এসপিসিএল, কারণ এসপিসিএল হচ্ছে এদের লিডার। এসপিসিএল যেদিক যায় এরা সেদিক যায়। আজকে এসপিসিএল এ কিন্তু ডিক্লারেশন আসবে, এবং আগামীকালকে ডিক্লারেশন তো আজকে দিবে, আজকে তো আর আসবে না, ইয়েতে হুম আসবে আগামীকালকে। তো আগামীকালকে কিন্তু একটা ভালো ইফেক্ট পড়বে এসপিসিএল এর, আপনার ওইটার সাথে সাথে ডোরেনও একটা টান দিবে কালকে। কারণ এসপিসিএল এর ইপিএস 2 টাকা 50 পয়সা আসবে ইনশাল্লাহ, যেটা ওরা তো সব এক বলে দেয়, ওরা তো খবর রাখে কোম্পানির সাথে। সিটি ব্রোকার আমার এই বন্ধুটা, ও বলছে এটা। এই তো কালকে আপনি সেল করার একটা মনে হয় ভালো ইয়ে পাবেন। মার্কেট কি হবে দেখি জানি না। আমি 29 টাকা 31 টাকা তো মার্কেট আশা করছি এই সপ্তাহটা খারাপ যাবে না। 24 টাকাতে আপনি আলহামদুলিল্লাহ। 24 টাকাতে আপনি আরডি ফুডটা সেল করে দিয়ে মনে হয় 24 টাকা পেলে তো আমি বেজায় খুশি। আপনার উপরে রেজিস্ট্যান্স দুইটা আজকে। আছে, একটা 21 টাকা 50 পয়সা আর একটা 22 টাকা 50 পয়সা। আচ্ছা, 22 টাকা 50 পয়সাটাকে আপনি রাউন্ড 22 টাকা করে দেন। ও,
হুম, আজকেরটা 22 টাকা করে দেব। 22 টাকা করে দেন। আর আর 22 টাকা, 22 টাকা 50 পয়সাটাকে 22 টাকা করেন। আর আরেকটা বলেছিলাম কত, আরেকটা বলেছিলাম হচ্ছে 24 টাকা, 24 টাকাটা থাকলো। আর একটা 23 টাকা 80 থেকে 24 টাকা, আপনি বলছেন 24 টাকা একবার পাবেন। ওই 24 টাকা থেকে আলাদা সেল করে দিন। তাহলে 21 টাকা 50 এটা ক্রস করছে, এটা ডিলিট করে দিলাম। আর সাপোর্ট রাখবো কি 20 টাকা 60? সাপোর্ট এটাই থাক। 20 টাকা 60, ওকে মোহাম্মদ ভাই সাইড পাওয়ারটা একটু দেখে যদি একটু মানে আমি কি করব আসলে। ভাইয়ারা বলছে 4 টাকা 40 আসবে, 7 টাকা 60, 4 টাকা 40, আমি শুনে ভয় পাইছি আপনার ওই এমআরএড এর 10 টাকার মতো। এই শেয়ারটা আপনি পাবেন একবার, এই 11 টাকা 50 পয়সা। আপনি কি করবেন কিনা চিন্তা করে দেখেন। 5 বছর রেখে দিব আমি, যদি আপনি বলেন পাবেন, কিন্তু 4 টাকা 40 আবার চলে আসবে না তো মোহাম্মদ ভাই? মানে 11টা না, ঠিক এই বুঝতে এই পারছি। শেয়ারটা আপনি 11 টাকা 50 পয়সায় একবার পাবেন, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। এগারো টাকা আলহামদুলিল্লাহ। পঞ্চাশ পয়সা পালে পরে আপনি শেয়ারটা সেল করবেন কিনা ওই সিদ্ধান্ত আপনি তখন নেবেন। আমি মাছ সেল করবো ইনশাআল্লাহ, যতই নিউজ থাকুক আমি সেল করে দিব ওই সময়। কারণ আপনি এরকম অনেকগুলো বলেন, ঠিক সেই জায়গায় যায়, কিন্তু ওই জায়গায় গেলে আমরা আবার শয়তানের রসওয়াসায় পড়ে যাই। 11 টাকা 50 পয়সা। আজকে যেমন আজকের জন্য রেজিস্ট্যান্স হচ্ছে 9 টাকা 60 পয়সা। আজকে রেজিস্ট্যান্সটাও সম্ভবত ক্রস করবে। ক্রস করার পরে আপনি আলহামদুলিল্লাহ। আপনি 11 টাকা 60 পয়সা কোথায় আপনাকে অ্যাকুরেট দিব যাতে মিস না হয়। 10 টাকা 40, 10 টাকা 40, 10 টাকা 40 থেকে 11 টাকার মধ্যে শেয়ার সেল করে দিবেন। এই সেই 10 টাকা 40 এইটা ভাইয়েরা কেন বলছে জানি না, 10 টাকা 40-এর নিচে নামলে বলছে সব শেয়ার সেল করতে, আমরা শেয়ার সেল করিনি। এই ছিল আমাদের ভুল। তাহলে দশ টাকা এগারো চল্লিশ থেকে টাকা এগারো তিরিশ টাকা 11 টাকা 30 পয়সা পাওয়া পাওয়া উচিত এই শেয়ারটাতে একবার, পড়ে যাওয়ার আগেও। 11 টাকা 30 পয়সা। এটা আপনি বহুবার বলছেন আমাকে, প্রত্যেকবারই একই কথা বলছেন, এবং আমার লেখাও আছে 11 টাকা 10 থেকে 11 টাকা 30 একবার পাবেন, এই কথাটা লেখা। ওটা বিক্রি করে দিয়েন তারপরে আছে শেয়ারটা। 11 টাকা 80, তারপর 12-20, তারপর 13-20, তারপর 14-50, কিন্তু নিচে কোনো সাপোর্ট নাই। মনে সাপোর্ট নাই। সাপোর্ট এটা কত দিবেন এটা? সাপোর্ট তো দিতে পারছি না, কিভাবে সাপোর্ট দিব? ও সাপোর্ট যে ভাইয়ারা বললো 8 টাকা 60 ভেঙে গেলে 7 টাকা 40 চলে আসবে, ওইটা আসলে ভাবে কোন তো হিসেবে বললো? বলা যাচ্ছে না। তাহলে তাহলে যে সাপোর্ট, লোটা নামলো এটা কি একটা সাপোর্ট ধরে নিব? এটা আমি আপনাকে একটা সাপোর্ট দিই। ধরেন জি কোনো বাবা। কারণে নামে গেল জি। 6 টাকা 40 পয়সা। সাপোর্ট দেওয়া কঠিন, সাপোর্ট দেওয়া যাচ্ছে না এখানে। 6 টাকা 40 পয়সা নিতে পারেন একটা সাপোর্ট, কিন্তু না নেওয়াই ভালো। এটা খুব বেশি পড়বে না, 5 টাকা 4 টাকার দিকে যাবে না এই শেয়ার। তাহলে আমি 10 টাকা 40 থেকে 11 টাকা 30 একবার পাবো, চুপ করে বসে থেকে আজকে 9 টাকা 60 একবার ক্রস করতে পারে। আলহামদুলিল্লাহ। আমার 11 টাকা 10-এ কেনা মাহমুদ ভাই, আমি এভারেজ করে 11 টাকা 10-এ আনছি। হুম। যাক গেল। মাহমুদ ভাই আইসিবি সোনালী আরেকটা শেয়ার আমার 6 টাকা 30-এ কেনা। এই শেয়ারটা কালকে মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা ভালো ভলিউম পাইছে এবং বাড়ছে, যদিও শেষে ধরে রাখতে পারেনি প্রাইসটা। আরসিবি সোনালী নিয়ে আমি খুব মানে পজিটিভ কোনো কথাবার্তা বলতে পারবো না। এই শেয়ারটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে এখন 5 টাকা 50 পয়সায়। আহামরি ভালো কোনো ভলিউম হয়নি আশা ভাই, ভলিউম আরো হওয়া। ও থামেন 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 থামেন। হুম। হ্যাঁ, মোটামুটি ভলিউম হয়েছে। এই শেয়ারটা আমার অ্যানালিসিসের বাইরে চলে গিয়েছে। 5 টাকা 50 পয়সা পার করতে হবে, তারপরে এটা নিয়ে কথা বলবো। তারপরে আপাতত থাক এই এ শেয়ারটা। লেখা মাহমুদ ভাই 5 টাকা 50, এই উইকে এটা ক্রস না করতে পারলে হিউজ রেজিস্ট্যান্স হয়ে যাবে এটা, তাই লেখা রয়েছে আমার এখানে। সেটাই, সেটাই থাকলো। আপনার সাপোর্ট দিয়া ছিল ডেডলাইন সাপোর্ট 4 টাকা 70, 4 টাকা 80 থেকে সেটটা ঘুরছে। 4 টাকা 70। চার হ্যাঁ টাকা চার আপনার দেয়া ছিল। 4 টাকা 70, হ্যাঁ। 4 টাকা 70, ওটা ভাঙলে পরে তো খারাপই হয়ে যায় তো। তাহলে মাহমুদ ভাই আমরা কি 6 টাকার উপরে পাবো আশা করতেছেন? এই 5 টাকা 50 যদি এই পাঁচ সপ্তাহের ভিতরে টাকা পঞ্চাশ পয়সায় হয়তো আজকেই পাবেন। এখন এখানে কি করবেন সেটা সিদ্ধান্ত। 5 টাকা 50 পয়সা পার না করলে পরে আপ ট্রেন্ডে আনতে পারছি না। আপনি অল শেয়ার সেল আহ করে দিবেন 6 টাকা 70 পয়সায়। 6 টাকা 70 অল সেল, ওকে মাহমুদ ভাই। মাহমুদ ভাই এডিএনটেল একটা নতুন স্টক, এডিএন। এডিএন টেলিকমে আপাতত হাত দিয়েন না। এডিএন টেলিকম 77 78 টাকা ক্রস করুক, তারপরে হাত দিয়েন। হ্যাঁ,
টাকা না পর্যন্ত মামুদ ভাই, পাইতে। এটা এই জন্য জিজ্ঞাসা করতেছি, আমাদের ওই যে ঢাকার যে বড় কোড, উনি অনেক শেয়ার কিনতে চাচ্ছে, আমাকে নতুন টাকা জমা দিছে গত পরশু দিনকে দিছে, আবার আজকেও দিছে, আজকে একটা ক্লিয়ারিং হবে 40 লাখ টাকা। তো উনি এই শেয়ারটা কিনতে চাচ্ছে, আমাকে তাই বলতেছিল যে কিনবেন? এখানে থেকে আসলে কিনবো কিনা। হ্যাঁ, কেনার জন্য, সেল না, উনি নতুন করে কিনবে তাই। আচ্ছা, অবশ্যই। প্রথমে টার্গেট দিয়ে হচ্ছে শেয়ারটা, প্রথম টার্গেট হচ্ছে 80 টাকা। বুঝতে পারছেন, শেয়ারটা একটা ভালো সাপোর্ট ছিল 63 টাকায়। 63 টাকাতেই নাম ছিল কতদিন। 63 টাকা ভাঙলে পারে পরের স্ট্রাকচার হচ্ছে 52 টাকা। 52 টাকা ভাঙলে পারে পরের স্ট্রাকচার হচ্ছে 42 টাকা। এখন আপনি যদি মনে করেন যে 63 সাপোর্টটা ভালো সাপোর্ট, আপনি কিনতে পারেন, এখান থেকে একটা বাউন্স পাবেন 80 টাকা পর্যন্ত, 80, 79, 78 এরকম রেঞ্জে আপনি শেয়ারটা পাবেন। পাওয়ার পরে তারপরে কি হবে, এটা পার করা, এটা স্ট্রাকচারাল রেজিস্ট্যান্স এবং পার করা খুব টাফ হবে 78 টাকা। কেমন? তো এখন 67 টাকা, এই দশ আচ্ছা। টাকার গ্যাপ আপনি পেতেই পারেন। আপনি যদি ক্লায়েন্ট কিনতে চায় তাহলে পরে তাকে আপনি কিনে দিতে পারেন। এখানে একটা এফইজি, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ পূরণ করবে মার্কেট। ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে আপনার মার্কেট 74 টাকা 75 টাকা পর্যন্ত কমপক্ষে আপনি পাবেন আশা করি। আচ্ছা, 74, 75 আর উপরে 78 থেকে 80, মানে এই 74 থেকে 80, এই পুরো 6 টাকার ভিতরে যে কোনো জায়গায় সেল হবে? জি। মানে যা কিনছে মানে কিনছে, আজকে কি কেনা যায় মতো? আজকে কি শেয়ারটা একটু ওই কমতে যে পারে? আপনাকে আমি রেট দিয়েছি, সেই রেটের মধ্যে আপনি এই শেয়ারটাতে এন্ট্রি পাবেন আর কি। ইনশাল্লাহ। ঠিক আছে মাহমুদ মাহমুদ ভাই, এসপিসিএল শাহাজি বাজার। এসপিসিএল 43 টাকার নিচে নামে গেলে পরে খারাপ হবে শেয়ারটা। আর সর্বোচ্চ নামার জায়গা 41 টাকা। হ্যাঁ। 41 টাকা, আর উপরে ওই যে উপ- 50, 51? উপরে দেওয়া আছে 50, 51। এর এই মাঝে কিছু দিবেন না মাহমুদ ভাই? একান্ন উঠতে পারতেছে না তো শেয়ারটা। 51 পার করার শেয়ারটা তো টাফ, সো টাফ হবে। বুঝতে পারছেন? উম, জি। শেয়ারটাতে এন্ট্রি দিয়ে না নতুন করে এখন। আহ নতুন করে কোনো এন্ট্রি হবে না? সেল, সেল কি এই জন্য কিছু সেল দিবে? ওদের অনেক শেয়ার আছে, 4.5 লাখ শেয়ার আছে। হালকা পাতলা কিছু শেয়ার সেল দেওয়া উচিত। দেখেন 43 টাকা ভেঙে বুঝতে গেলে পারছি। পরে শেয়ার সেল দিতে বলবেন। ওকে, গতকালকের ক্যান্ডেলটা ভালো লাগেনি। বুঝতে পারছি। ঠিক আছে মাহমুদ ভাই, বিডি কম আমার এই আর একটা শেয়ার সেল করবো কিনা? কেনা দাম 25 টাকা 20, 24 টাকা 30 থেকে 24, 60 পার না করলে আপনি কিছুই বলতে পারবেন না, এটাই ছিল কথা। জি, ওইটাও এখনো আছে, একটা রিটেস্ট করতে আসছে মনে হয় শেয়ারটা 24 টাকা 50 পয়সায়। সেটা তো টার্গেট পূরণ করেছে তো, 22 টা কত করেছিলাম টার্গেট। 23, আপনি দুইটা রেট দিয়েছেন, 22.50 আর 23.30, আপনি বলছেন 23.30 একবার নেমে আসা ভাই, সেটা আবার 24 টাকা 60 একবার উঠবে। জি, কালকে নামছে ওই জায়গায়। ওইটা একই কথা বলবৎ থাকলো, এখনো ওইটাই বললাম। এই শেয়ারটা 24 টাকা 80 পয়সা পার না করতে পারলে কোনো আপ ট্রেন্ড অ্যানালাইসিস দেওয়া যাবে না। 24.80? হুম। তাহলে 24.80 যদি আজকে পার করে যায়, সেক্ষেত্রে আমি রাখতে পারি, সেক্ষেত্রে কি একটু সম্ভাবনা দেখতেছেন আমার ভাই? সেক্ষেত্রে পজিটিভলি কিছু বলা যাবে। তাহলে আজকে মানে এমনি যেহেতু অনেকদিন ধরে রাখছি, তো শেয়ারটা দেখা গেলো 11th আওয়ারে আমার কাছে স্কিনটা খুব ভালো লাগে। আমি আপনাকে আগের দিন বলছিলাম, আপনি বলছেন স্কিন ভালো লাগলেও শেয়ারের সবকিছুই ডাউন। এই জন্য বুঝতে পারতেছি না আমি কি বেচে দিব কিনা। একে মুভমেন্টে আসতেই হবে আজকে। দেখেন এই যদি 24 টাকা 80 পয়সা পার করে, তারপরেও লোকাল বাধা আছে একটা 25 টাকা 70 পয়সা। 25 টাকা 70 পয়সা পার করার সাপেক্ষে আমরা শেয়ারটাকে 28 টাকা 20 পয়সা পর্যন্ত তুলতে পারবো। আগে দেখেন শেয়ারটার মুভমেন্ট করে কিনা। থাক, আপনি স্টপ লস 22 টাকা ধরে থাকেন আপাতত, দেখা যাক কি হয়, যেহেতু অনেকদিন 22 টাকা স্টপ লস। স্টপ লস মোহাম্মদ ভাই, আর দুইটা শেয়ার, ন্যাশনাল পলিমার আর টেকনো, শেষ। ন্যাশনাল পলিমার। টেকনো এখনো ছাড়েননি। না ন্যাশনাল মোহাম্মদ ভাই, পলিমার নিয়ে আমি কোনো মন্তব্যই করছি না আপাতত, এটা থাক। সাপোর্ট আহ টাপোর্ট বা রেজিস্ট্যান্স? কিছুই দেব না। ন্যাশনাল পলিমার বাদ, এবার হচ্ছে কি টেকনো ড্রাগ, জি। সে থাকা ঠিক না। ওরে আল্লাহ, টেকনো ড্রাগ। টেকনো ড্রাগের রেজিস্ট্যান্স ছিল 28 টাকা 30 পয়সা, 28 টাকা 30 পয়সা দিয়ে বাড়ি খেয়েছে। এই টেকনো ড্রাগেরও অ্যানালাইসিস করার মতন সামর্থ্য নাই। 31 টাকা 32 টাকা পাইতে পারেন, তখন সিদ্ধান্ত নেওয়া যাবে। সুবহান আল্লাহ, সেটা থেকে আমার 37 টাকাতে কেনা ছিল শেয়ারটা, আমি সেল করে দিয়ে বাড়াই গিয়েছিলাম লসে। এ কি যাবে না মোহাম্মদ ভাই আবার একটু, নাকি না সম্ভাবনা দেখেন না আর না কিছু? না না, এই শেয়ার এখন সেল করেন না।
এই শেয়ারগুলো থাক, এগুলা সেল করার জায়গাতে নাই। তাহলে তো 31 থেকে 32 একবার যাবে, তাই তো মামুন ভাই? জি। সাপোর্টও তো আপনি দিবেন না এর। না, সাপোর্টও দিব না। ঠিক আছে মামুন ভাই, আল্লাহ জি। ভরসা, দেখা যাক। সালাম ঠিক আছে আলাইকুম। মামুন ভাই, জি থ্যাংক ইউ ভেরি মাচ, জি মামুন ভাই, জি আসসালামু আলাইকুম।